এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিশোধমূলক যে হামলা চালিয়েছে তা ছিল একটি আগ্রাসনের শাস্তি। যদি তারা ওই ভুল আবারও করে তাহলে তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে বলে আবারও হুঁশিয়ারি করেছে ইরান। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন দুই পরমাণু শক্তিধর ইরান এবং পাকিস্তান। জানাবো, গাজা এবং ইরানে হামলা চালাতে ইসরায়েলকে ফের ৮,০০০ কোটি টাকার অস্ত্র সাহায্য দিচ্ছে আমেরিকা। এরপরেই জানাবো, বুক কাঁপছে আমেরিকার, ইসরায়েলকে সুরক্ষা দিতে পাশে দাঁড়ালেও ইরানের সঙ্গে শত্রুতা চায় না আমেরিকা বলে দাবি করেছে ব্লিংকেন। সর্বশেষ জানিয়ে দিব, ইরানে পাল্টা হামলা চালালে ইসরায়েলকেও সমর্থন করা বাদ দিবে নেতানিয়াহুকে সতর্ক করলেন বাইডেন। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্টস করে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন ও দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। তেহরানের খতিব বলেছে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী জাতির শক্তিশালী অস্ত্র এবং ধর্মের সম্মান ও মর্যাদার উৎস। বার্তা সংস্থা ইরানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইসলামী প্রজাতন্ত্র ইরান প্রতিশোধমূলক যে হামলা চালিয়েছে তা ছিল একটি আগ্রাসনের শাস্তি। যদি তারা ওই ভুলের পুনরাবৃত্তি করে তাহলে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে ইরানের সত্য প্রতিশ্রুতি নামক প্রতিশ্রুতিমূলক হামলার প্রসঙ্গ টেনে জনাব খাতেমি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ওই অভিযানে শত্রুরা ভালোভাবেই বুঝতে পেরেছে যে ইরান যে স্লোগান দেয় তা বাস্তবে প্রমাণ করে দেখায়। ওই অভিযানে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের কেবলমাত্র সেই সব ঘাঁটিকেই লক্ষ্যবস্তু করেছে যেসব ঘাঁটি থেকে সিরিয়ার দামেস্কে অবস্থিত ইরানি দূতাবাসে হামলা চালানো হয়েছিল। এবার ইসরায়েলিদেরকে হুঁশিয়ারি করে দিয়েছে ইরানের এই খতিব। তিনি বলেছে, ফের ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালাতে চাইলে ইহুদিবাদী ইসরায়েলিদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। এতে করে বুক কেঁপে উঠবে নেতানিয়াহু ও তার মিত্রদের। এবার ইসরায়েলের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে ইরান এবং পাকিস্তান। ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আহ্বান জানিয়েছে ইরান ও পাকিস্তান। ইসরায়েল বেআইনিভাবে প্রতিবেশী দেশ ও বিদেশি কূটনৈতিক স্থাপনাকে হামলার নিশানা করেছে বলে অভিযোগ করেছে। মধ্যপ্রাচ্যের টানটান উত্তেজনার এই সময়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির ৩ দিনের পাকিস্তান সফরের পর ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর থেকে প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানানো হয়। ইরানের ইস্পাহান নগরীতে বিস্ফোরণের শব্দ শোনা যায়। কয়েকটি সূত্র ওই ঘটনাকে ইসরায়েলের হামলা বলেও উল্লেখ করেছে। তবে তেহরান ঘাঁটিকে খাটো করে দেখিয়েছে এবং ইসরায়েলের পাল্টা হামলার পরিকল্পনা নেই বলেও জানিয়েছে। যৌথ বিবৃতিতে ইরান ও পাকিস্তান বলেছে, ইসরায়েল বাহিনীর কাণ্ডজ্ঞানহীন কর্মকাণ্ড ইতিমধ্যেই উত্তেজনাপূর্ণ ও অঞ্চলে উত্তেজনা আরও বাড়াচ্ছে। এই অঞ্চলে ইসরায়েলের শাসক গোষ্ঠীর বিপজ্জনক কার্যকলাপ এবং প্রতিবেশীদের অবৈধভাবে আক্রমণ করা ঠেকানো উভয় পক্ষ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আহ্বান জানাচ্ছে। এবছর ইরান এবং পাকিস্তান নজিরবিহীন পাল্টাপাল্টি সামরিক হামলার পর এখন সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়েছে। পাকিস্তান সফরকালে ইরানের প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসি দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণের অঙ্গীকার করেছে। পাকিস্তান সফর শেষে দক্ষিণ এশিয়া আরেক দেশ শ্রীলঙ্কায় সফরে গিয়েছেন তিনি। এবার গাজা এবং ইরানে হামলা চালাতে ইসরায়েলকে ফের ৮,০০০ কোটি টাকার অস্ত্র সাহায্য দিচ্ছে আমেরিকা। গাজায় সামরিক অভিযান এবং ইরানের সঙ্গে সাম্প্রতি সংঘাত পর্বের মধ্যেই তেল আবিবের পাশে দাঁড়ালো ওয়াশিংটন। ইসরায়েলকে আরও $100 কোটি প্রায় ৮,৩৪০ কোটি টাকা অস্ত্র বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার। ওয়াল স্ট্রিট জার্নাল এবং CNN এ প্রকাশিত খবরের দাবি, বাইডেন প্রশাসন ইসরায়েলের সঙ্গে $100 কোটি নতুন অস্ত্র চুক্তির বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে সম্মত হয়েছে। এই সংক্রান্ত প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হয়েছে আমেরিকার আইনসভা কংগ্রেসের সংশ্লিষ্ট কমিটির কাছে। ওই অস্ত্র চুক্তি অনুযায়ী পেটাগনের কাছ থেকে কামান এবং ট্যাঙ্কের জন্য গোলা মর্টার শেল পাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী। প্রসঙ্গত, গত ৭ অক্টোবর প্যালেস্টাইন সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত শুরুর পরেই নেতানিয়াহু সরকারের পাশে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র আমেরিকা। অত্যাধুনিক অস্ত্র গোলাবারুদ ভর্তি বিমান পৌঁছে গিয়েছিল ইসরায়েলের দক্ষিণ প্রান্তের নেভাটিন বিমানবন্দরে। তারপর থেকে ধারাবাহিকভাবে ইসরায়েলকে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম দিয়ে আসছে আমেরিকা।
এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের আবহেও তা অব্যাহত রয়েছে। গত শনিবার মধ্যরাতে ইসরায়েলে প্রায় 200টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সেনা। যদিও আমেরিকা এবং জর্ডানের মতো দেশের সহায়তায় শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য প্রায় 99% ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে প্রতিহত করেছে ইসরায়েল, ফলে বিশেষ কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। তবে ইহুদিবাদী ইসরায়েলিদের বুকে কাঁপন ধরে গেছে। ইসরায়েলকে সুরক্ষা দিতে পাশে দাঁড়ালেও ইরানের সঙ্গে শত্রুতা চায় না আমেরিকা, দাবি ব্লিংকেনের। ইরানের সঙ্গে শত্রুতা বাড়াতে চায় না আমেরিকা, তবে ইসরায়েলের ওপর যদি ইরান হামলা চালায় তবে তাদের রক্ষা করার নীতি থেকে ওয়াশিংটন সরবে না বলে জানিয়ে দিলেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্তনিও ব্লিংকেন। তিনি বলেছেন, আমরা অশান্তি চাই না, তবে আমরা ইসরায়েলের প্রতিরক্ষা এবং ওই অঞ্চলে আমাদের কর্মীদের সুরক্ষায় তৎপর অব্যাহত থাকব। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ক্ষেপণাস্ত্র বিমান হামলা চালিয়েছিল ইসরায়েল, তবে তার জবাবে গভীর রাতে ইসরায়েলের ড্রোন হামলা করেছে ইরান। প্রায় 200টি ড্রোন ছোড়া হয়েছিল ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে। যদিও ইসরায়েলের পৌঁছানোর আগেই আকাশপথে অধিকাংশ ড্রোন ধ্বংস করে দেওয়া হয়েছিল। তবে ইরানের এই হামলাকে কেন্দ্র করে আবারও উত্তাপ হয়ে উঠছে পশ্চিম এশিয়া। ইরানের হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল বড় কোনো প্রত্যাঘাতের পরিকল্পনা করছে কিনা তা নিয়ে চর্চা শুরু করেছে। ওই আবহে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানির সঙ্গে বৈঠক করেছেন ব্লিংকেন। সেখানে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে দুজনের আলোচনা হয়। বৈঠকের পর ব্লিংকেন জানান, ইরানের সেনা ইসরায়েলকে নিশানা করে 300-ও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে, তবে এর বেশিরভাগই বেনিয়ামিন নেতানিয়াহুর দেশে পৌঁছানোর আগেই ধ্বংস করে দেওয়া হয়েছে। আর তা সম্ভব হয়েছে আমেরিকা ও জর্ডান সহ অন্যান্য মিত্র দেশগুলোর সহায়তায়। ইরানে পাল্টা হামলা চালালে ইসরায়েলকে সমর্থন নয়, নেতানিয়াহুকে সতর্ক করলেন বাইডেন। ইরানে হামলার পরেই পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের পাশে দাঁড়ানোর কথা আগেই জানিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু ইসরায়েলের পাল্টা হামলাকে কোনোভাবেই সমর্থন করবেন না ওয়াশিংটন। নেতানিয়াহুকে নাকি এমনই জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। ইরান সরাসরি ইসরায়েলের উপর হামলা চালাতে পারে তা নিয়ে জল্পনা কল্পনা চলছিল। আমেরিকার গোয়েন্দা সূত্র দাবি করেছেন 2 দিনের মধ্যেই সেই হামলার ঘটনা ঘটতে পারে। সেই কথা সত্য করেই তেহরান সরাসরি ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে প্রায় 300টি ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ওই আক্রমণের খবর পাওয়ার পরেই নেতানিয়াহুকে ফোন করেছেন বাইডেন। পরিস্থিতি তদারক করেন বাইডেন। সূত্রর খবর, নেতানিয়াহু ইরানে হামলার প্রসঙ্গে বাইডেনকে বলেছে, আমাদের উপর যারা হামলা চালাবে আমরাও তাদের উপর হামলা করব। যে কোনো রকম হুমকির বিরুদ্ধে আমরা মাথা উঁচু করে রুখে দাঁড়াবো, এটাই ইসরায়েলের নীতি। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কথায় সায় দেননি বাইডেন। তিনি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না আমেরিকা। শুধু তাই নয়, এ ধরনের কোনো আক্রমণকে সমর্থনও করবে না